আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। বিশেষ করে এই ভিডিওটি যারা পেনশনার আছেন, সশস্ত্র বাহিনীর সদস্যবিন্দু, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে বিষয়টি আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একজন সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে পেনশন গ্রহণ করেছি, পেনশনে আসছি। তো পেনশনে আসার পর আমার বয়স দেখা যাচ্ছে যে ৪৫ বছর বা ৪৩ বছর। কিছুদিন পরে কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টলি আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার এই পেনশনের যে আমি উত্তরাধিকার দিয়ে এসেছি, সেই উত্তরাধিকার কে? উত্তরাধিকার আপনি বা আমরা স্বভাবত আমাদের স্ত্রী সন্তানদেরকে দিয়ে থাকি। তো আপনার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার হবে আপনার স্ত্রী। আপনার স্ত্রী যে আপনার মৃত্যুর পরে পেনশনের ভাগিদার হবে বা পেনশন ভোগ করবে, আপনার স্ত্রী কত পার্সেন্ট পেনশন পাবে সে সম্পর্কে কি আপনাদের কারো কোনো আইডিয়া আছে বা কেউ কি জানেন যে কত পার্সেন্ট পেনশন আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী পেতে পারে? এই সম্পর্কে অনেকেরই আমাদের এই বিষয়টি ক্লিয়ার না। তো যেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার স্ত্রী আপনার যে পেনশন, যদি আপনি মনে করেন আপনি পেনশন পাচ্ছেন ২০,০০০ টাকা, এর 30% কিন্তু আপনার স্ত্রী পাবে আপনার মৃত্যুর পরে। এই 30% কত হয়? ২০,০০০ টাকা 30% ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা দিয়ে বর্তমান যে সময়, এই সময়ে কি একজন মানুষ তার যদি ২টা সন্তান থাকে বা ৩টা সন্তান থাকে, সে কতদিন চলতে পারবে? ৬,০০০ টাকা পেনশন, এই যে আপনার মৃত্যুর পরে এই পেনশনের এই টাকা দিয়ে আপনার স্ত্রী, সে কি আদৌ চলতে পারবে? তা আমাদের রাষ্ট্র কাঠামো, এই যে পেনশন ব্যবস্থার যে সিস্টেম যুগ যুগ ধরে চলে আসছে, এই সিস্টেমটাকে কি আজও কেউ কি একবারও আওয়াজ তুলেছে যে এই সিস্টেমটা পরিবর্তন করা উচিত? কারোর কি কোনো মাথা ব্যথা আছে যে একজন মানুষ, আপনি তো সরকারের কাছ থেকে আপনার টাকাটাই নেবেন, আপনার রেখে আসা টাকাটাই তো আপনার স্ত্রীকে দেবে, তাহলে আপনারা কেন বসে আছেন? আপনারা অবশ্যই এটার বিরুদ্ধে অবশ্যই সরকারের কাছে আবেদন করেন। বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন, তারা সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক আমাদের যেই প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় আমরা গিয়ে যাতে আবেদন করে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পারি, এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। তো আপনারা সবাই যার যার পক্ষ থেকে এই জিনিসটা নিয়ে বিভিন্ন মত বিনিময় সবাই, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের যে সমস্ত সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর মাধ্যমে আপনারা এই বিষয়টি উত্থাপন করেন, যাতে করে এই জিনিসটার দ্রুত নিষ্পত্তি হয় এবং এই জিনিসটা যাতে পরিবর্তন হয়। কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমার রেখে যাওয়া পেনশনকে আমার মৃত্যুর পরে আমার স্ত্রী সন্তান যাতে সঠিকভাবে ভোগ করতে পারে এবং তারা যাতে কোনো রকম অসহায়ত্বের শিকার না হয়, সেজন্য সবার উচিত এই জিনিসটি সরকারের দৃষ্টিতে নিয়ে আসা। তো সবাই এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।